আপনারা জানেন ইতিমধ্যে আমরা এই রাষ্ট্রকে জানানোর জন্য প্রত্যেকটা দপ্তরে আমাদের স্মারকলিপি প্রদান করেছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে এখনো রয়েছি। যদি এরকমটা করা হয়, পরবর্তীতে এ নিয়ে আর একটা টু শব্দ করা হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে চলে যাব। আমাদের জনগণের, শরীয়তপুরের জনগণের সাময়িক দুর্ভোগ হলেও শরীয়তপুর জনগণ এটা মেনে নেবে যে আমরা ফরিদপুরে যাব না, ঢাকাতেই থাকবো। আমরা আমাদের পরবর্তী আন্দোলন একের পর এক ঘোষণা করতে থাকবো। আমাদের কোনো কার্যক্রম এখন পর্যন্ত হিংসাত্মক হয়নি। আমরা চাই এই হিংসাত্মক আন্দোলন না হয়ে গঠনমূলক আন্দোলনের মাধ্যমে আমাদের এই শরীয়তপুরের দাবি, প্রাণের দাবি ঢাকাতেই থাকতে চাই, এটা প্রতিষ্ঠিত হোক। সরকার বাহাদুর যদি এর দ্বিতীয়টা অন্যটা করে, তবে শরীয়তপুরের জনগণ যত কষ্টই হোক মেনে নিয়ে চূড়ান্ত আন্দোলন, ব্লকের মতো আন্দোলন প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে। আমরা 1985 সাল থেকে এই শরীয়তপুর জেলা ঢাকা বিভাগে আছি, ঢাকা বিভাগে থাকবো। শরীয়তপুরের বানালে শরীয়তপুরের সর্বস্তরের জনগণ, সর্বস্তরের রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ জনগণ আমরা শরীয়তপুরে থাকবো। এই আমাদের আশা, এই আমাদের ব্যক্ত। আমরা ফরিদপুরে যাবো না, আমরা ঢাকা বিভাগে থাকবো। কারণ ঢাকা বিভাগ আমাদের যাতায়াতের সুযোগ সুবিধা ঢাকা বিভাগের সাথে, এবং আমাদের ঢাকা বিভাগের দূরত্ব কম, ফরিদপুর বিভাগের দূরত্ব অনেক বেশি। শরীয়তপুরের মানুষের সিদ্ধান্তের বাইরে গিয়ে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কোন সিদ্ধান্তে উপনীত হয়, তাহলে ওই সিদ্ধান্তকে আমরা বুড়ো আঙ্গুল দেখাবো। আমরা শরীয়তপুরবাসী, আমরা যেতে চাই না ফরিদপুর। আপনারা জোর করে নিতে পারবেন সম্ভব? আমাদেরকে জোর করে অন্য কোন বিভাগে নেওয়ার দুঃসাহস দেখাবেন না। সরকারকে বলে দিতে চাই, স্পষ্টভাবে বলে দিতে চাই। এবং আমরা যেটি বলছি, আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ শেষে বক্তারা বক্তব্য রাখছেন। এরপরে 5 তারিখে আমাদের গণসমাবেশ রয়েছে, সেইখানে গণস্বাক্ষর হবে। আমরা সরকারের বিরুদ্ধে মামলা করব, সরকার তর্জমা করবে, সরকারের বিরুদ্ধে মামলা করব। বর্তমান সরকার সংস্কারের নামে যে বিভাগগুলোকে নিয়ে সংস্কার করার চেষ্টা করছে, তার মধ্যে আমাদের শরীয়তপুরকে নিয়ে আসলে কাজ শুরু করেছে। আমরা বর্তমান সরকারের ছেলে খেলা কখনো মেনে নেব না। আপনারা জানেন শরীয়তপুরবাসীর প্রাণের দাবি, আমরা ঢাকা বিভাগে ছিলাম, ঢাকা বিভাগেই থাকবো। বর্তমান ফরিদপুর বিভাগ হলে আমরা সর্বশেষ জেলা হিসাবে সকল ধরনের উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হয়েছিলাম। পদ্মা সেতু হওয়ার কারণে আমাদের যে উন্নয়নের সম্ভাবনা রয়েছে, আমরা চাইলে উন্নয়নের সম্ভাবনা অব্যাহত হোক। এবং স্বাভাবিকভাবে আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের দূরত্ব সব দিক থেকে আমরা ঢাকার সাথে সংযুক্ত থাকলে সবচেয়ে সুবিধা হয় শরীয়তপুরবাসীর জন্য। কোনোভাবে আমরা শরীয়তপুরবাসী ঢাকা বিভাগ ছেড়ে অন্য কোনো বিভাগে যাবো না। এর জন্য 5 তারিখে আমাদের চূড়ান্ত আন্দোলনের জন্য প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজ এই রোদ্র অপেক্ষা করে আপনারা যারা এই আন্দোলনে একত্রিত হয়েছেন, ঢাকা শরীয়তপুরকে সমর্থন করেছেন, নিজের জেলাকে, নিজের অস্তিত্বকে, নিজের ভাষা সংস্কৃতিকে, নিজের সম্প্রীতিকে বজায় রাখার জন্য, ঢাকার সাথে বলবৎ রাখার জন্য আজকে যারা একত্রিত হয়েছেন, তাদেরকে ঢাকা শরীয়তপুরের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন 2014 সালে ওই খন্দকার মশাই তার নির্বাচনে ইতিহাস ছিল ফরিদপুর বিরাট করে দেবে, এটি তার ফরিদপুরবাসীকে উপহার বিরাট ছিল, এবং তারা বিআইনের কাছ থেকে সেই উপহারটি নিতে পেরেছিলেন। আমরা সেদিন আমরা যে 15 সালে বলেছিলাম আমরা শরীয়তপুরবাসী ঢাকার অতি নিকটবর্তী,
আবার এই 10 বছরের পরে তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে কিছু প্রেতাত্মারা বসবাস করে। সেই প্রেতাত্মারা এটাকে আবার পুনর্জীবিত বলেছে আমাদেরকে নাকি এই বছরেই ফরিদপুরে নিয়ে ছাড়বে। আমরা ফরিদপুরে যাব না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আগামী 5 তারিখে ফরিদপুরের পক্ষে যারা আছেন, আমাদের প্রত্যেক শ্রমিক শ্রেণী, ছাত্র শ্রেণী, পেশাজীবী শ্রেণী সকলে একত্রিত হয়ে বিকাল 3টার সময় এই শহীদ মিনার চত্বরে এসে এর প্রতিবাদ জানানোর জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি।